ভাবুন তো, আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণ হয়েছিল, যার নাম ছিল বিগ ব্যাং। সেই বিস্ফোরণ থেকে জন্ম নিয়েছিল আমাদের এই বিশাল মহাবিশ্ব। কোটি কোটি বছর ধরে তারারা জ্বলছে, নিভছে, গ্যালাক্সিগুলো ছুটে চলেছে। আর এই বিশাল মহাবিশ্বের এক কোণে ধুলো আর গ্যাসের একটা মেঘের মধ্যে লুকিয়েছিল আমাদের ভাগ্যের চাবিকাঠি। আজ আমরা এমনই এক অদ্ভুত যাত্রায় বের হচ্ছি, যেখানে আমরা দেখব 4.6 বিলিয়ন বছর আগে কিভাবে একটি জ্বলন্ত মেঘ থেকে জন্ম নিয়েছিল আমাদের এই সুন্দর পৃথিবী। তৈরি তো? কারণ এই গল্প আপনার মন ছুঁয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সৌরজগৎ এবং পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, এক সেকেন্ডও আপনার কাছে বোরিং লাগবে না। তো যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে যান ভিডিওটি দেখতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের গল্প শুরু হয় বিগ ব্যাং এর অনেক পর, প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। তখন আমাদের সৌরজগৎ আজকের মতো ছিল না, ছিল শুধু এক বিশাল ঠান্ডা আর অন্ধকার ধুলোময় এবং গ্যাসের মেঘ। বিজ্ঞানীরা একে বলেন সোলার নেবুলা। এই মেঘের মধ্যে ছিল মহাজাগতিক সব উপাদান, যেমন হাইড্রোজেন, হিলিয়াম আর ভারী কিছু জিনিস, যা অন্য নক্ষত্রের মৃত্যুর পর ছড়িয়ে পড়েছিল। কিন্তু কিভাবে এই এলোমেলো মেঘ থেকে জন্ম নিল আমাদের সূর্য আর তার চারপাশের গ্রহগুলো? এখানেই শুরু হয় মহাকাশের এক দারুণ খেলা। কোনো এক কারণে, হয়তো আশেপাশের বড় নক্ষত্রের বিস্ফোরণের ফলে, অর্থাৎ সুপারনোভা বিস্ফোরণের ফলে, এই বিশাল মেঘের মধ্যে একটা নড়াচড়া শুরু হলো, ঠিক যেন মেঘের মধ্যে একটা ছোট ঢেউ। এই ঢেউয়ের কারণে মেঘের ছোট ছোট কণাগুলো একে অপরের দিকে টানতে শুরু করলো। যত কাছাকাছি আসতে লাগলো, ততই তাদের গতি বাড়তে লাগলো, চাপ বাড়তে লাগলো। এই জমাট বাঁধা প্রক্রিয়া চলতে চলতে মেঘের মাঝখানের তাপমাত্রা আর চাপ এতটাই বেড়ে গেল যে সেখানে হাইড্রোজেনের অণুগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সাথে মিশে হিলিয়াম তৈরি করতে শুরু করলো। বিজ্ঞানীরা এর নাম দেন নিউক্লিয়ার ফিউশন, ঠিক যেমনটা পারমাণবিক বোমায় হয়, কিন্তু এখানে তা নিয়ন্ত্রিত এবং অনবরত ঘটছে। আর এই ফিউশনের ফলে তৈরি হয় প্রচুর শক্তি আর আলো। ঠিক তখনই জন্ম নিল আমাদের জীবনের উৎস, জ্বলন্ত শক্তিশালী সূর্য। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে এই মহাজাগতিক চুল্লিটি জ্বলে উঠেছিল। সূর্যের এই জন্ম মুহূর্তেই প্রচণ্ড চাপ আর তাপের কারণে তার চারপাশে থাকা বাকি ধুলো আর গ্যাসগুলো প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করলো, ঠিক যেন একটা বিশাল ঘূর্ণায়মান পিৎজা। ভাবুন তো, আপনার হাতের একটা ছোট ধুলোর কণা কিভাবে বিলিয়ন বিলিয়ন বছর ধরে একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বিশাল গ্রহ তৈরি করতে পারে। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকলো। ছোট ছোট পাথর এবং ধাতু একে অপরের সাথে মিশে বড় হতে লাগলো। এই ছোট ছোট গ্রহাণুর মতো বস্তুগুলো যখন ধাক্কা খেত, তখন তারা একত্রিত হয়ে আরো বড় বস্তুতে পরিণত হতো। এই সময়ে সৌরজগৎ ছিল একরকম যুদ্ধক্ষেত্র। সেখানে সবসময় সংঘর্ষ আর ভাঙাগড়া চলছিল। এক সময় এই ছোট ছোট বস্তুগুলো এতটাই বড় হয়ে গেল যে তাদের নিজেদেরই মহাকর্ষ শক্তি তৈরি হলো, অর্থাৎ তারা গ্রহতে রূপান্তরিত হওয়া শুরু করলো। এই বিশাল মহাকর্ষের টানে তারা তাদের চারপাশে আরো ছোট ছোট বস্তুগুলোকে নিজের দিকে প্রবল বেগে টেনে নিতে শুরু করলো, ঠিক যেন মহাজাগতিক ভ্যাকিউম ক্লিনার। আর এভাবে জন্ম নিতে শুরু করলো আমাদের সৌরজগতের আদিম গ্রহগুলো, যাদের বিজ্ঞানীরা প্লুটো প্ল্যানেট বলেন। আমাদের পৃথিবীও ঠিক এভাবেই ধীরে ধীরে বড় হতে থাকলো, চলতে থাকলো এই বিশাল গঠনের প্রক্রিয়া। কিন্তু শুরুর দিকে আমাদের পৃথিবী আজকের মতো শান্ত আর সুন্দর ছিল না। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এটি ছিল এক জ্বলন্ত গলিত লাভার গোলক। এর পৃষ্ঠ ছিল গলিত পাথর আর ধাতুতে ভরা, যার তাপমাত্রা ছিল 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। অসংখ্য উল্কাপাত আর মহাজাগতিক সংঘর্ষের ফলে এর তাপমাত্রা ছিল কল্পনার বাইরে। এই সময়টাকে বলা হয় হেডিয়ারিয়ন। এই প্রায় 500 মিলিয়ন বছর ধরে পৃথিবী নিজের ওপর অবিরাম বোমা বর্ষণের শিকার হচ্ছিল। এই সময়ই সম্ভবত পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের আকারের একটা বস্তুর প্রচণ্ড সংঘর্ষ হয়, যার নাম থিয়া বলে মনে করা হয়। এই বিশাল সংঘর্ষের ফলেই পৃথিবীর চারপাশে তৈরি হয়েছিল এক বিশাল ধ্বংসাবশেষের রিং।
আজকের যুগের শনির মতোই রিং আমাদের পৃথিবীর মধ্যেও ছিল, যা ধীরে ধীরে একত্রিত হয়ে আমাদের চাঁদের জন্ম দিয়েছিল। হ্যাঁ, চাঁদ ছিল পৃথিবীরই এক অংশ, যা এই বিশাল সংঘর্ষের পর দূরে ছিটকে গিয়েছিল। ধীরে ধীরে প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীর পৃষ্ঠ ঠান্ডা হতে শুরু করল। গলিত লাভা জমাট বেঁধে তৈরি হলো আদিম পাথরের ভূপৃষ্ঠ। এই সময়ে পৃথিবীর বাতাস ছিল খুবই পাতলা এবং বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং সালফার ডাইঅক্সাইডের মতো গ্যাসে ভরা। কিন্তু পানি, পৃথিবীর জীবন ধারণের জন্য যে পানি অপরিহার্য, তা এলো কোথা থেকে? বিজ্ঞানীরা মনে করেন বহু বছর ধরে বরফ ভর্তি উল্কাপিণ্ড এবং ধূমকেতু পৃথিবীর ওপর আছড়ে পড়েছিল। ওই যে বলেছিলাম পৃথিবী বোমা বর্ষণের শিকার ছিল, সেই বোমাগুলো অর্থাৎ অ্যাস্টেরয়েডগুলো ছিল বরফের অ্যাস্টেরয়েড। তাদের মধ্যে থাকা বরফ গলে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম মহাসাগরগুলো। এই প্রক্রিয়া প্রায় 800 মিলিয়ন বছর ধরে চলছিল বলে ধারণা করা হয়। এই পানি আমাদের পৃথিবীকে আজকের এই নীল গ্রহে পরিণত করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। জলের বাষ্প আকাশে উঠে মেঘ তৈরি করলো, আর সেই মেঘ থেকে নামতে শুরু করলো অবিরাম বৃষ্টি, যা কোটি কোটি বছর ধরে চলছিল। লক্ষ লক্ষ বছর ধরে এই বৃষ্টিতে ভরে গেল পৃথিবীর উপত্যকাগুলো। তৈরি হলো বিশাল বিশাল মহাসাগর। একই সাথে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং অন্যান্য মহাজাগতিক প্রক্রিয়া থেকে গ্যাস বেরিয়ে ধীরে ধীরে তৈরি হলো পৃথিবীর আদিম বায়ুমণ্ডল। আর যেই মুহূর্তে পৃথিবী ঠান্ডা হলো, পানি এলো আর বাতাস তৈরি হলো, ঠিক তখনই এক নতুন মহাজাগতিক ঘটনা ঘটলো। আজ থেকে প্রায় 3.8 থেকে 3.5 বিলিয়ন বছর আগে জীবনের প্রথম বীজ অঙ্কুরিত হলো এই আদিম মহাসাগরে। প্রথমে এককোষী অণুজীব, তারপরে ধীরে ধীরে সরল থেকে জটিল জীবনের বিকাশ ঘটতে থাকলো। এই ছিল এক অবিশ্বাস্য পরিবর্তন, যা কোটি কোটি বছর ধরে চলতে থাকলো। সমুদ্রের গভীরে জীবনের প্রথম স্পন্দন জেগে উঠেছিল। এই অণুজীবগুলো ধীরে ধীরে বাতাসে অক্সিজেন তৈরি করতে শুরু করলো, যা আরও জটিল জীবনের বিকাশের জন্য পথ খুলে দিল। এই প্রক্রিয়ায় প্রায় 2 বিলিয়ন বছর লেগেছিল। ভাবুন তো, একসময় যে পৃথিবী ছিল শুধু ধুলো আর গ্যাসের মেঘ, তারপর উত্তপ্ত লাভার গোলক, মহাজাগতিক সংঘর্ষের রণক্ষেত্র, সেই পৃথিবী আজ আমাদের আশ্রয়স্থল। এত লক্ষ কোটি বছরের পরিবর্তন, এত মহাজাগতিক ঘটনার ফল আমাদের এই সুন্দর প্রাণবন্ত পৃথিবী। এই গল্পটা শুধু পৃথিবীর জন্মের নয়, এটি আমাদের জীবনের অস্তিত্বের গল্প। আমাদের এই ছোট্ট পৃথিবী এই বিশাল মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ হলেও এর জন্মকাহিনী সত্যি এক অবিশ্বাস্য ঘটনা। প্রতিটি ধাপ রয়েছে প্রকৃতির অসীম ক্ষমতা আর সৃষ্টির রহস্য। এরপর যখনই আপনি রাতের আকাশে তারাদের দিকে তাকাবেন, মনে রাখবেন প্রতিটি ধুলোকণার পিছনেই লুকিয়ে রয়েছে এক সৃষ্টির গল্প, এক মহাজাগতিক যাত্রা। এই পৃথিবী কতটা বিশাল, কতটা বিরল। তো এই গল্প শোনার পর আপনার অনুভূতি কেমন? এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর মহাবিশ্বের এরকম অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রতিদিন কমেন্ট করি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মহাজাগতিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহাবিশ্বের রহস্য নিয়ে ভাবুন আর নিজেকে জিজ্ঞেস করুন, আর কত অজানা গল্প লুকিয়ে আছে এই অসীম মহাবিশ্বে। তো নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।